এই বিশ্বাস করুন, আমি এসব করতে চাইনি, মাফ করবেন বজরংবলী দিব্যি। আমি তো ঘুমের মধ্যে কুস্তি করার স্বপ্ন দেখছিলাম, দেখলাম দামোদর বলবান আমাকে প্যাচ দিচ্ছে, অমনি আমিও একটা প্যাচ দিয়েছি। তখনই সেই প্যাচ আপনি আমাকে মারলেন, স্ত্রীকে মারলেন। আপনার জেল হবে, আপনার যাবজ্জীবন জেল হবে, ফাঁসি হবে আপনার। ওরে বাবা রে, কি ব্যথা আমার। তুমি না এই দাদার পাশে আর থাকবে না তো। ও যখন তখন হাত পা চালায় জানো। আগে জেঠিও মার খেত, একবার তো কোমরের ছবিও করাতে হয়েছিল। কখনো থাকবো না আমি ওর সাথে। পাঁচের ছেলে, অসভ্যর ছেলে। আচ্ছা চলো চলো চলো, ঘুমের মধ্যে করতে মরবো না। চলো চলো চলো, আস্তে আস্তে আস্তে। এই খোকা, তুই ঘুমের মধ্যে কুস্তি লড়ছিস? হ্যাঁ রে বোধা, আমি তো বরাবরই লড়ি, কিন্তু এবার স্বপ্নে দেখলাম যে আমি নাকি কুস্তি হেরে যাচ্ছি। আমি কি সত্যি হেরে যাব? হেরে গেলে তো ওই মেয়েটার কাছে সত্যি ছোট হয়ে যাব। কখনো না, তুই হারবি না খোকা, তুই জিতবি, তোকে জিততেই হবে। তোকে জিততেই হবে। ইউ ডু উইন। হ্যাঁ খোকা, তোকে কিন্তু জিততেই হবে খোকা। হ্যাঁ খোকাদা, তোমাকে জিততেই হবে। হ্যাঁ খোকাদা, তোমাকে জিততেই হবে। জিততে হবে খোকা, জিততে হবে। জিততেই হবে, জিততে হবে, জিততে হবে, জিততে হবে, জিততেই হবে। জিতবি। হ্যাঁ কত টাকা চাই? যত অবধি গুনতে পারেন আপনি, সেই টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। বুঝলি খোকা, তুই এই কুস্তির প্রতিযোগিতায় না নাম দিস না। ওই পঞ্চায়েত থেকে আমাকে বললো যে যারা কুস্তি লড়তে আসছে তাদের মধ্যে কয়েকজন বেশ নামি দামি, হ্যাঁ, তারা খুব ভয়ঙ্কর, বড় বড় চ্যাম্পিয়ন। তুই এদের সঙ্গে লড়িস না। আমি তো বলে যাচ্ছি, কিন্তু শুনছেটা কি? খোকা বড় অবাধ্য হয়েছে। না মা, তোমার অবাধ্য হওয়ার আগে যেন আমার মরণ হয়। আমি তো কখনো তোমাদের অবাধ্য হইনি, কিন্তু তুমি বলো মা, আমাদের পরিবারের তো একটা সম্মান আছে। একটা মেয়ে কি ভাবো